পুজোর আগে অর্থাৎ পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পাপে নাকি কলকাতায় এত বৃষ্টি, এত জল, এত মৃত্যু। বক্তার নাম তার কাটা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করুন, তা শুভেন্দুবাবু ঠিক কার পাপে, কার রাজনৈতিক বাবাদের পাপে কুম্ভে এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছিল? কুম্ভ তো পশ্চিমবঙ্গে নয়, কুম্ভ উত্তরপ্রদেশে, যেখানে আপনার রাজনৈতিক বাবা নরেন্দ্র মোদী এমপি, যেখানে আপনার রাজনৈতিক বাবা যোগী আদিত্যনাথ, যেখানকার মুখ্যমন্ত্রী, যাকে নিয়ে আপনি খুব এক্সাইটেড হয়ে যান মাঝে মধ্যে। তা আমাকে উত্তর দেবেন। রাম মন্দির 2024-এর 22শে জানুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন আপনারা, কিন্তু মন্দির অসম্পূর্ণ ছিল, মন্দিরের ছাদ কমপ্লিট হয়নি। পুরীর শঙ্করাচার্য বলেছিল যে মন্দির অসম্পূর্ণ অবস্থায় ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা মানে ভগবানের আংশিক দেহ নিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করা, এটা শাস্ত্রীয় মতে বিপজ্জনক হতে পারে। সে কথা তারা শোনেননি, তারপরেও করেছিলেন। তার ফলাফল কি হলো? রাম মন্দিরের আসন থেকে অর্থাৎ অযোধ্যা থেকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট পরাজিত হলেন। রাম মন্দির প্রতিষ্ঠা করা উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি 80টার মধ্যে গেলে 70টা আসন জিততো, সেখানে তারা 40-এর নিচে নেমে এলো এবং গোটা দেশে 400-র কথা বলে বিজেপির গাড়ি 240-এ আটকে গেল। এটা কি আপনাদের পাপের জন্য হয়েছিল শুভেন্দুবাবু? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগের দিন কোনোদিন পুজোর উদ্বোধন করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্যান্ডেল ভিজিট করতে যান, কিন্তু দুর্গাপুজোর অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্যান্ডেল উদ্বোধন করেন, তার আগে শুধুমাত্র প্যান্ডেল ভিজিট করেন। একটা জিনিস মাথায় রাখবেন, শাস্ত্র মতে কিন্তু এতে কোনো অসুবিধা নেই, কারণ মা দুর্গার